চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং সাবস্ক্রাইব বাটনের পরে একটা বেল আইকন আছে, এখানে বেল আইকনটাকে অল সিলেক্ট করে রাখবেন, তাহলে আমার নেক্সট ভিডিওগুলোর আপডেট আপনার কাছে চলে যাবে। ট্রানজিশন ট্যাব দেখলাম, অ্যানিমেশন ট্যাব দেখলাম, তার সাথে যদি আমরা স্লাইড শো না দেখি তাহলে কিন্তু আমাদের কমপ্লিট হবে না সিরিজের প্যানেলটা। স্লাইড শো যদি আপনি না দেখেন তাহলে ট্রানজিশন, অ্যানিমেশন এগুলোকে কন্ট্রোল করতে পারবেন না এবং এগুলোকে আপনি পরে নিজের প্রেজেন্টেশনের সময় ইউজও করতে পারবেন না ঠিক মতো। ঠিক আছে, তো চলেন আমরা স্লাইড শোটা দেখি আসলে স্লাইড শো কী কাজে লাগে। স্লাইড শো যে প্রথম অপশন আছে এটা হচ্ছে স্টার্ট স্লাইড শো। স্লাইড শো মানে কি, আমরা যেটা F5 ক্লিক করে দেখি না সেগুলোই। আসলে সেগুলোর একটু লেন্দি প্রসেস আছে এখানে, আমরা সেগুলো সব কিছু দেখবো। দেখেন প্রথম যে অপশন আছে ফ্রম বিগিনিং, স্টার্ট ফ্রম বিগিনিং, এই অপশানটাই আমাদের F5 বাটন ক্লিক করে আমরা যেটা দেখি। আর এই যে উপরে যে অপশানটা রাখা আছে এটাই হচ্ছে স্টার্ট ফ্রম দ্য বিগিনিং অপশন। স্টার্ট ফ্রম দ্য বিগিনিং মানে হচ্ছে একদম 1 নম্বর স্লাইড থেকে শুরু করবে আপনাকে দেখানো। ঠিক আছে, তো আপনি যদি একদম স্টার্ট ফ্রম দ্য বিগিনিংয়ে ক্লিক করেন, দেখেন 1 নম্বর স্লাইড থেকে আপনাকে প্রেজেন্টেশনটা দেখানো শুরু করেছে। ঠিক আছে, আমরা এসকেপ বাটন ক্লিক করে এখান থেকে বের হয়ে যাব। ইএসসি কিবোর্ডের ইএসসি বাটন সর্বোচ্চ উপরে বাম দিকে আছে। ঠিক আছে, তো এটা হচ্ছে আমাদের ফ্রম দ্য বিগিনিং বাটন। তারপর ফ্রম কারেন্ট স্লাইড, আপনি যদি চান এই 3 নম্বর স্লাইডে আপনি আছেন আর এইখান থেকে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনটা শুরু হবে দেখানো, তখন আপনি ফ্রম কারেন্ট স্লাইড ক্লিক করবেন, দেখেন 3 নম্বর থেকেই শুরু হবে। ঠিক আছে, তো এই হচ্ছে আমাদের ফ্রম কারেন্ট স্লাইড শো অপশনটা। তারপর আমরা এএসসি বাটন দিয়ে ক্লিক করে বের হয়ে যাব। আচ্ছা, তারপর দেখেন এখানে কাস্টম স্লাইড শো হবে। আচ্ছা, আপনি অনেক বড় স্লাইড বানিয়েছেন বা অনেক বড় একটা পাওয়ারপয়েন্ট প্রেজেন্টেশন বানিয়েছেন প্রায় 100টা স্লাইড নিয়ে, বাট আজকে আপনার এমন একটা টপিকের প্রেজেন্টেশন আছে যেখানে আপনাকে হয়তো 1 থেকে 5 পর্যন্ত স্লাইডই দরকার। ঠিক আছে, বাকিগুলো দরকার নেই, কোনো দরকার নেই সেগুলো চালানোর, কোনো আপনার কোনো মাথা ব্যথাই নেই সেগুলো নিয়ে। তো কাস্টম স্লাইড শো সেই কাজটাই করে, আপনাকে ওই 5টা টপিকের একটা স্লাইড বানিয়ে দিয়ে দিবে, আপনি সেগুলো দিয়ে নিজের কাজটা করে নিতে পারবেন। দেখেন কাস্টম স্লাইড শোতে ক্লিক করবেন, কাস্টম শোতে ক্লিক করবেন, করার পর নিউতে ক্লিক করবেন। নিউ ক্লিক করার পর এখানে আপনার কয়টা দরকার, 1টা 2টা 3টা 4টা 3টা 4টা 5টা দরকার। অ্যাড করবেন, দেখেন এখানে অ্যাড হয়ে গেছে। এই 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 স্লাইডের আপনি নাম দিয়ে দিতে পারবেন। এই টপিকটার আপনি দিয়ে দেন যে ফার্স্ট প্রেজেন্টেশন। ঠিক আছে, কাস্টম আমি আপাতত এটা দিচ্ছি কারণ আমরা এটা নিয়ে করতেছি, এই জন্য আপনি নিজের মতো করে যার যে নাম ইচ্ছা সেটা দিতে পারেন। ফার্স্ট প্রেজেন্টেশন কাস্টম দেওয়ার পর ওকে ক্লিক করেন, দেখেন একটা ক্রিয়েট হয়ে গেছে। ঠিক আছে, এখন আপনি ক্লোজ করে দেন। এখন আপনি যেভাবে ইচ্ছা সেভাবে এটাকে করতে পারবেন। কাস্টম স্লাইডে যাবেন, ফার্স্ট প্রেজেন্টেশন কাস্টমে ক্লিক করবেন, দেখেন 1 থেকে শুরু করবে 5 পর্যন্ত নিয়ে যাবে আপনাকে। 5 পর্যন্ত নিয়ে গিয়ে জাস্ট এন্ড করে দিবে এই কন্টেন্টটাকে, আর নেই, 5 পর্যন্ত নিয়ে গিয়ে এন্ড করে দিবে, শেষ। এটাই হচ্ছে আমাদের কাস্টম স্লাইড শো। আমাদের কিন্তু ছিল কয়টা, 13টা, বাট আমরা দেখেছি কয়টা, 5টা। কারণ কি, আমরা কাস্টম স্লাইড করে কাস্টমাইজ করে দেখতেছিলাম স্লাইডগুলোকে। ঠিক আছে না, তো এটা হচ্ছে আমাদের কাস্টম স্লাইড শো। ডিলিট করতে হলে জাস্ট কাস্টম শোতে যাবেন, এখান থেকে এটা সিলেক্ট করবেন, রিমুভ করবেন, রিমুভ হয়ে গেছে, ক্লোজ করবেন, শেষ। আপনার যে কাজের জন্য দরকার ছিল আপনার সেটা করলেন, করার পর আপনি এটাকে রিমুভ করে দিলেন। তারপর আছে সেট আপ স্লাইড শো, এটা হচ্ছে সেট আপ পেজ। সেট আপ স্লাইড শো এখানে ক্লিক করবেন, দেখেন এখানে অনেকগুলো অপশন আছে, সব কিছু বুঝতে হবে না, এখানে আপনি যেগুলো দেখার আছে সেগুলো আমি দেখাচ্ছি। লুপ কন্টিনিউয়াসলি আনটিল এসকেপ, এটার মানে হচ্ছে লুপ কন্টিনিউয়াসলি আনটিল এসকেপ। এটা হচ্ছে 1 থেকে নিয়ে 13 পর্যন্ত প্রেজেন্টেশন দেখানোর পর আমাদেরকে কিন্তু স্ক্রিন থেকে বের করে দেয়। বাট আপনি কখনো বিলবোর্ড দেখেছেন, তখন বিলবোর্ডে কিন্তু একটা অ্যাডভার্টাইজমেন্ট বা একটা স্লাইড চলতেই থাকে কন্টিনিউয়াসলি, তাই না? এটাই হচ্ছে লুপ কন্টিনিউয়াসলি আনটিল এসকেপ বাটন, অর্থাৎ যতক্ষণ কম্পিউটার অপারেটর কিবোর্ডের ইএসসি বা এসকেপ বাটনটা ক্লিক না করে ততক্ষণ প্রেজেন্টেশন 13 থেকে গিয়ে আবার 1 থেকে শুরু হবে, মানে রিপিটে চলতেই থাকবে। ঠিক আছে, তো এভাবে এটাই হচ্ছে লুপ কন্টিনিউয়াসলি আনটিল এসকেপ বাটনের কাজ। তো এই জিনিসটা আপনারা ভালো করে মনে রাখবেন। ঠিক আছে, কারণ এটা অনেক অনেক বেশি আপনাদের দরকার পড়বে। তো এখানে আর বাকি কিছু আপনাদের তেমন দেখার মতো নেই। প্রাইমারি মনিটর, অটোমেটিক মনিটর, এগুলো আপনি তখন বুঝতে পারবেন যখন আপনার কম্পিউটারে প্রজেক্টরের কেবল কানেক্ট করা থাকবে, ঠিক আছে, বা কনভার্টার কানেক্ট করা থাকবে তখন। ঠিক আছে, তারপর এখানে একটা অপশন আছে প্রেজেন্ট বাই স্পিকার ফুল স্ক্রিন। ফুল স্ক্রিনে যদি দেখতে চান তখন ব্রাউজ বাই অ্যান ইন্ডিভিজুয়াল উইন্ডো, আচ্ছা একটা উইন্ডো থেকে আরেকটা উইন্ডোতে আপনি অপারেট করতে পারবেন। ব্রাউজ অ্যাট এ কায়োস ফুল স্ক্রিন,
কায়া ফুল স্ক্রিন হচ্ছে মাল্টিমিডিয়া ফুল স্ক্রিনের মাধ্যমে আপনি দেখতে পারবেন, ঠিক আছে। তারপর শো উইদাউট ন্যারেশন, যদি আপনি ন্যারেশন না চান তাহলে এই যে আমি যে ন্যারেশনটা দিচ্ছি এটা যদি না দিতে চান আপনি আপনার কন্টেন্টে, তাহলে আপনি এটাকে অফ করে দিতে পারবেন। শো উইদাউট অ্যানিমেশন, কোনো অ্যানিমেশন থাকবে না, সব কিছু অ্যানিমেশন ছাড়া হবে, ঠিক আছে। তো এখানে এই অপশনগুলো আপনাদের আছে, বাকি এখানে আহামরি তেমন কিছু নেই, জাস্ট এটা বেশি ইউজ হয় লুপ কন্টিনিউয়াসলি আনটিল এসকেপ বাটনটা। তারপর ওকে ক্লিক করেন, না দরকার নেই আপনাদের কিছু দেখার। তারপর দেখেন হাইড স্লাইড, আপনি যদি চান 3 নম্বর স্লাইডটা হাইড করতে, দ্য পাওয়ার অফ কমিউনিকেশন, ঠিক আছে। এটাকে আপনি যদি হাইড করে দিতে চান তাহলে এখান থেকে হাইড করে দিতে পারবেন। সুবিধাটা কি? সুবিধাটা হচ্ছে ফ্রম দ্য বিগিনিং আপনি ক্লিক করেন, ফ্রম দ্য বিগিনিং দেখেন 1 নম্বরটা আসছে, 1 নম্বরটা আসছে, 2 নম্বরটা আসছে, 3 নম্বরটা আসেনি, ডিরেক্ট 4 নম্বরে চলে গেছে। এইটাই হচ্ছে হাইড স্লাইড করার লাভ, যে একটা স্লাইড আপনি দেখাতে চাচ্ছেন না সেটা দেখাবেন না, সেটা হাইড করে দিলেন, ঠিক আছে। তারপর আবার ক্লিক করেন, ক্লিক করার পর আবার আনহাইড ক্লিক করেন, দেখেন আনহাইড হয়ে যাবে, ওইটাতে ক্লিক করবেন সেম জিনিসে, তাহলে আনহাইড হয়ে যাবে, ঠিক আছে। তো এই হচ্ছে আমাদের হাইড আনহাইড। তারপর আছে রিহার্স টাইমিং। রিহার্স টাইমিং বলতে কি বোঝায় আমি আপনাদেরকে বলি। আপনি কোনো প্রেজেন্টেশন একা দিচ্ছেন, আপনার অপারেটর নেই, কেউ আপনার কোনো অপারেটর নেই, আপনাকে একা দিতে হবে, তখন পাওয়ারপয়েন্ট প্রেজেন্টেশনের যে স্লাইডগুলো আছে এগুলো তো অটোমেটিক চেঞ্জ হতে হবে, তাই না? তখন আপনি আপনার টপিকগুলো নিয়ে প্র্যাকটিস করতে পারবেন, যে আপনি একটা স্লাইড নিয়ে কয় মিনিট কথা বলতে চাচ্ছেন। ধরেন এখানে 13টা স্লাইড আছে, আপনার কাছে সময় আছে 15 মিনিট, তো আপনি প্রত্যেকটার জন্য 1 মিনিট করে নিতে পারেন, না 2 মিনিট আপনার নিজের কথা হতে পারে। তো প্রত্যেকটার জন্য 1 মিনিট, তাহলে রিহার্স টাইম আপনার দরকার না, যে কত স্পিডে বলতে হবে, কিভাবে স্লাইডগুলো চলবে সেটা। তখন আপনি রিহার্স টাইমিংটাকে অন করবেন। অন করার পর দেখেন একটা স্লাইড চললো, এই যে স্লাইডটা চলতেছে, এখন আমি এখানে কথা বলতেছি, উপরে দেখেন টাইমিংটা কি হচ্ছে, স্টার্ট হয়ে আছে। তখন কি হচ্ছে, আমি একটা স্লাইডের মধ্যে এখন আছি, স্লাইড চেঞ্জ করবে না সে, কারণ সে জানে আমি এখন কথা বলবো, ঠিক আছে। তো আমি এখানে কথা বলতেছি আর সে সেটাই রেকর্ড করতেছে, ঠিক আছে। দেখেন আমার টাইমিংটা সে কিন্তু ধরতেছে, আমি যতক্ষণ বলবো ততক্ষণ সে ধরবে। ধরার পর যখন আমি এটাকে পজ করে দিব, পজ করার পর শেষ হয়ে যাবে, ঠিক আছে। পজ করে দিলাম, পজ করার সাথে সাথে আমাদের কন্টিনিউয়াসলি কন্টেন্টটা সরে যাবে, ঠিক আছে। এই হয়ে গেছে আমাদের কন্টেন্টের যে ডিউরেশনটা ছিল সেটা। কিভাবে বুঝবেন? ট্রানজিশন ট্যাবে আসেন, দেখেন এখানে 27 সেকেন্ড হয়ে গেছে আফটার। এটার কারণ কি, আমরা 31 সেকেন্ড পর্যন্ত সেখানে ছিলাম, 29 মেবি, 29 না 31 আমি দেখিনি, খেয়াল করিনি, আপনারা দেখে নিতে পারবেন। 27 সেকেন্ড এখানে চলে আসছে, যে এটা 27 সেকেন্ড পর্যন্ত চেঞ্জ হবে না, অর্থাৎ আমি কথা বলবো 27 সেকেন্ড, তারপর এটা চেঞ্জ হবে। তো এটা হচ্ছে আমাদের রিহার্স টাইম। এই টাইমিংটা আপনারা ক্লিক যেভাবে রেকর্ড করবেন আপনাদের স্লাইডে সেটা চলে আসবে, ঠিক আছে। তো আমি আপাতত এটা চাচ্ছি না, আমি আপাতত এটা সরাই দিলাম। এটা হচ্ছে আমাদের রিহার্স টাইমিং, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তারপর আছে রেকর্ড। আপনি যদি চান আপনার কন্টেন্টে আপনি বলতেছেন আর এই কন্টেন্টটা আপনার বলতে বলতে রেকর্ডও হোক আপনার ভয়েসগুলো সহ, তখন আপনি রেকর্ড করতে পারবেন, ঠিক আছে। ফ্রম কারেন্ট স্লাইড, ফ্রম দ্য বিগিনিং, আপনি বিগিনিং থেকে স্টার্ট করেন, এখন আপনি যা যা বলবেন সব কিছু কিন্তু রেকর্ড হবে, ঠিক আছে। দেখেন এখানে ক্যামেরা অপশন আছে, আপনি চাইলে ক্যামেরা অপশন অন করতে পারবেন। আমি আপাতত ক্যামেরা অপশন অন করতে চাচ্ছি না, তো ক্যামেরা আমি এখান থেকে অফ করে দেবো, দরকার পড়লে এই যেখানে ক্যামেরা অফ আছে এখান থেকে ক্যামেরা অফ করে নিতে পারবেন। আপনি চাইলে ভিডিও রেকর্ড করতে পারেন এভাবে, ক্লাস রেকর্ড করতে পারেন এভাবে, আপনি চাইলে এখান থেকে বিভিন্ন প্রেজেন্টেশন আপনি নিজের মতো করে কন্টেন্ট নিয়ে কাজ করতে পারেন, ঠিক আছে। এখানে অনেকগুলো কন্টেন্ট এরিয়া আছে, আপনাদেরকে কিন্তু ভিডিও মেকিং করাও শিখিয়ে দিচ্ছি। পাওয়ার পয়েন্টের মাধ্যমে আপনি বিভিন্ন ভিডিও মেক করতে পারবেন, ঠিক আছে। আপাতত এই অপশনগুলো আপনাদের অনেক বেশি কাজে লাগবে। এই হচ্ছে আমাদের রেকর্ড টাইম। যদি আপনি রেকর্ড করেন তারপর আপনি এখান থেকে রেকর্ডিং অন করবেন। দেখেন আমি এর আগে কিন্তু রেকর্ড করিনি, আমি এখন রেকর্ড অন করেছি। দেখেন এখন আমি যা যা বলবো সব কিছু রেকর্ড হবে, প্রেজেন্টেশন, পাওয়ার পয়েন্ট সব কিছু, পাওয়ার পয়েন্টে যত কিছু অ্যানিমেশন, প্রেজেন্টেশন সব কিছু, ট্রানজিশন সব কিছু রেকর্ড হবে। রেকর্ড হওয়ার পর আমি যখন পজে ক্লিক করবো এটা পজ হয়ে যাবে, আর পজ হওয়ার পর আমি এখানে ক্রসে ক্লিক করি তাহলে এটা ক্রস হয়ে চলে আসবে আমাদের এখানে, ঠিক আছে। তো আমি এসকেপ বাটনে ক্লিক করলাম। আচ্ছা, এই রেকর্ডটা আমি অফ করে দিই, রেকর্ড অফ হয়ে গেছে। দেখেন এই রেকর্ডারটা এখন থাকবে এখানে, আমরা যদি এটাকে অন করি তাহলে এটা আমাদের প্রেজেন্টেশনে চলতে থাকবে। F5 এ ক্লিক করেন, দেখেন যা যা বলবো সবকিছু রেকর্ড হবে, প্রেজেন্টেশন, পাওয়ার পয়েন্ট যত কিছু অ্যানিমেশন, প্রেজেন্টেশন সব কিছু, ট্রানজিশন সব কিছু রেকর্ড হবে। রেকর্ড হওয়ার পর আমি ইউজ করতে পারি, ঠিক আছে। তো এইভাবে আমরা পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনটা আমাদের ইউজ করতে পারি, ক্লিয়ার। তা এইভাবে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনে রেকর্ড অপশনটা আমরা ইউজ করতে পারি, ক্লিয়ার। তারপর হচ্ছে স্লাইড শো, সেট আপ হওয়ার সময় কি প্লে ন্যারেশনটা কি দেখাবে? ন্যারেশনটা না দেখাতে চাইলে আপনি অফ করে দেন। ইউজ টাইমিংটা যদি আপনি না চান, যে টাইমিংটা ডিফল্ট যেটা দিয়েছেন আপনি সেটাই হবে, এখানে রিয়াজ টেয়ার্স এগুলো কোনো কাজে আসবে না, ঠিক আছে। শো মিডিয়া কন্ট্রোল, এটা যদি আপনি অফ করে দেন তারপর আপনি F5 করে দেখেন,
F5 করে দেখতে পারেন। দেখেন এখানে কোনো রকমের এখন আপনার টপিক ন্যারেশন আসবেই না, যেটা আমরা সেভ করে আসছিলাম ন্যারেশন সেটা আসতেছেই না, ন্যারেশন অফ হয়ে গেছে। কোনো মিডিয়া কন্ট্রোল এখানে নেই, যে ভয়েসের জন্য বা ইসের জন্য কোনো মিডিয়া কন্ট্রোল এখন এখানে নেই, ঠিক আছে। তো এগুলো আপনি যদি আবার নিয়ে আসেন তাহলে আবার সব কিছু অন হয়ে যাবে। তারপর আছে এখানে প্রাইমারি মনিটর আর অটোমেটিক। প্রাইমারি মনিটর হচ্ছে এই যে এখন আমরা যে স্ক্রিনে দেখতেছি, যখন F5 ক্লিক করি স্ক্রিনে চলে আসে, তাই না? তো এইটাই হচ্ছে আমাদের প্রাইমারি মনিটরের কাজ, ঠিক আছে। আর যদি আপনাদের কোনো মাল্টিমিডিয়া অ্যাড থাকে তাহলে আপনি মাল্টিমিডিয়া অ্যাড করে নিতে পারবেন, তখন আপনি দুইটা উইন্ডো দেখতে পারবেন, একটা হচ্ছে নেক্সট স্লাইড কখন আসতেছে সেটা, আর এটার আমি একটা স্ক্রিনশট আপনাদেরকে এখানে দিয়ে দিব, বেশি আহামরি কিছু না, বাট একটা স্ক্রিনশট দিয়ে দিব যে ওই যখন আপনার প্রজেক্টরে থাকেন তখন এটা কেমন দেখা যায়, ঠিক আছে, আপনাদের স্ক্রিনটা। তো এই হচ্ছে আমাদের স্লাইড শো ট্যাবের কাজ। তো স্লাইড শো ট্যাবটা অনেক বেশি ইম্পর্টেন্ট কাদের জন্য? যারা প্রেজেন্টেশন নিয়ে অনেক বেশি কাজ করে, তারা প্রেজেন্টেশন দিবে, তারা রিহার্স করবে, তারা রেকর্ড করবে, কতটুকু কাস্টম স্লাইড দরকার, কত শো করতে হবে, সব কিছু এখান থেকে আপনি নিয়ে নিতে পারবেন, ঠিক আছে। তো এই হচ্ছে আমাদের স্লাইড শো। তো ভিডিও আপনাদের এই পর্যন্ত থাকবে, এই টপিকটার ভিডিও এই পর্যন্তই থাকবে। আপনার ক্লাসটা ভালো করে করবেন, এই জিনিসটাকে প্র্যাকটিস করবেন ভালো করে, যেন আপনাদের মুখস্থ হয়ে যায়। তো লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, বেল আইকন পুশ করে আমাদের পাশে থাকবেন। অবশ্যই নোটিফিকেশান আপনার কাছে পৌঁছাবে, না হলে আমি ভিডিও আপলোড করলে নোটিফিকেশান আপনাদের পর্যন্ত পৌঁছাবে না। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, ধন্যবাদ সবাইকে।